যে ধর্ষক ব্যভিচারী পরকীয়ায় আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমার মাটিতে আছে 8 বছরের কন্যা নিরাপদ না, আমার জাতির ভবিষ্যৎ কি হবে বলেন? আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা কেমনে বড় হবে? তোমাদের ছোট বোন বড় হবে কেমনে আব্বা? বলো, তোমাদেরও তো অসংখ্য ভাই, তোমাদের ঘরেও তো ছোট বোন আছে। যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করবো কি, ব্রিজ করে করবো কি বলেন? বলে আপন ঘর, এক বাসা, এই বাসা আর ওই বাসা, 2 ফ্ল্যাট 2 দিকে, ওই ফ্ল্যাটের এর এই ফ্ল্যাটের 17 বছরের প্রতিবেশী যদি আপন কন্যার ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে, 8 বছরের কন্যা। এই জন্য আজ সময়ের দাবি, বেটা ছেলেরা, মুসলমানের নওজোয়ান, তোমরা দাবি করা উচিত আজকে। এটা সরকারি দল বিরোধী দলের বিষয় না, এটা বিএনপি জামাত ইসলামের বিষয় না, এটা এই মাটির 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত যে ধর্ষক ব্যভিচারী পরকীয়ায় আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমাদের এখন কার্যকর হওয়া উচিত, নাইলে আমার জাতি টিকবে না আব্বা। তোমার ঘরে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, কারো নিরাপত্তা থাকবে না, জাতির নিরাপত্তা থাকবে না, সমাজের নিরাপত্তা থাকবে না। তোমরা পাগল হয়ে গেছো, তোমাকে ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় নারীর নেশা, মোবাইলের নেশা, ছবির নেশা তোমাকে পাগল কুকুর বানায় ফেলছে। আল্লাহ নাই, নামাজ নাই, সিজদা নাই, পাক নাই, নাফাক নাই, কিচ্ছু খবর নাই। সারাক্ষণ কোন দুষ্ট শয়তান বেঈমানে তোমাকে বুঝাইছে যে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা। কোন বেঈমানে বললো? পৃথিবীর কোন পাগল তোমাকে বলল যে পুরুষ? আরে পুরুষ তো হলো ওই পাহাড়ের নাম, যে পাহাড় মনের ভিতরে গলে যাবে প্রয়োজনে, কিন্তু পরিশ্রম, শক্ত মাটি ফাইরা যে ফসল উৎপাদন করবে পৃথিবীতে, মানুষের কল্যাণে, যে মানুষের জন্য কাজ করবে, দিবা নিশি ঘাম ঝরাবে, তারই তো বলে পুরুষ। পুরুষ মানুষ এত বিনোদন, পুরুষ মানুষ এত খামখেয়ালি হওয়া, এ তো পুরুষ না, এ তো অন্য জাতি হলে ভালো হইতো, এ তৃতীয় লিঙ্গ হলে ভালো হইতো। দুনিয়াও চিনলা না, আখিরাতও চিনলা না, না নামাজ পড়ো, না কোনো ভালো কোনো উপার্জনের চেষ্টা করো, কিছুই না। তাহলে এর চাইতে তো তৃতীয় লিঙ্গের মানুষ হইলে ভালো ছিল। তৃতীয় লিঙ্গের যেগুলা, ওইগুলা না সারাক্ষণ সাজে, হিজরা মানুষ যেগুলা, হিজরা, ওইগুলা না বেটা সারাক্ষণ সাজগুজ করে, ওইগুলা না সারাক্ষণ পেখন করে, ফ্যাশন করে, দোলে লড়ে, কিরকম করে না করে। তুমি তো পুরুষ, তুমি নওজোয়ান, তুমি পৃথিবী গড়বা, তুমি এই সুন্দর সমাজ গড়বা, মানুষ তোমার কাছ থেকে নিরাপত্তা পাবে, সাহসের কথা শুনবে, অসহায়, অভাবী, দুস্থ, পীড়িত, বিপদগ্রস্ত মানুষ আশ্রয় পাবে, যুবক তার শক্ত হাতে আগলায় রাখবে, মায়ের ইজ্জতের পাহারাদারি করবে, বোনের ইজ্জতের পাহারাদারি করবে। কথা তো ছিল এই বা 17 বছরের মুসলিম যুবক মোহাম্মদ ইবনে কাসেম এক বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আরব দেশ থেকে এসে আমাদের এই হিন্দুস্তান, ভারতে প্রথম আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে। সেই হাত ধরেই, ওই 17 বছরের যুবকের হাত ধরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলাম। বুঝেন নাই? ভারতীয় উপমহাদেশে ইসলাম
আজকে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই কোটি কোটি মুসলমান, এই দাড়ি টুপি, এই মসজিদ মাদ্রাসা, এই আল্লাহর জিকির বন্দিগির সমস্ত আয়োজন ওই 17 বছরের যুবকের হাত ধরে। সেই উদ্বোধন করছে প্রথম রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ভারতের কালেমার পতাকা উড়াইছে। হ্যাঁ, আমাদের এই বাংলা মুলুকে সর্বপ্রথম এই মুসলমান, আজকে আমরা যারা, আমাদের পূর্বপুরুষদের অবদান, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি। মুসলিম যুবক তিনি, সুদূর আফগান থেকে এসে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইছে। আফগান সীমান্ত থেকে আসছেন না, এত লম্বা এত পথ দূরত্বের থেকে আসছেন, আর এত দ্রুত গতিতে ঘোড়া চালাইছেন যে উনার কাফেলাই উনারে আর ধরতে পারে নাই। সর্বশেষ উনার সাথে ঘোড়া চালাইয়া 17 জন মাত্র টিকছেন, বাকিগুলো সব পিছনে পড়ে গেছে। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ইসলামের পতাকা এই বঙ্গভূমিকে উড়াইছেন। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাস সংগ্রামের, আমাদের ইতিহাস ঐতিহ্যের, সব ছিল আমাদের। কিন্তু তোমরা অল্প অল্প কয়দিন হয়, আরে 20 বছর আগে আমরাও বড় হয়েছি বেটা, 30 বছর আগে আমরাও ছোট ছিলাম, কিন্তু তোমরা এখন এসে এক সাইজের ছেলে পেলে যে পরিমাণ অসভ্যতার নোংরামি করছো, এটা গত 30 বছর আগের যুব সমাজ করে নাই। আমি নাফরমানি একসাথে শুরু করি, একটা মহল্লার একজন আরেকজনকে ডাকাডাকি করে তোমরা গুনাহ করছো। 10 জন 20 জন একসাথে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছো, 10 জন 20 জন একসাথে মোবাইলের প্রতিযোগিতা করছো। এক বাবা ওই দিন আমারে বললেন, কায়দা দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ঘরের টাকা, আমার সন্তান, আমার ঘরের জমানো টাকা, ওনার ঘরে দিনদার মানুষ 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে 2 লাখ টাকারই মোবাইল কিনছে, 60টা মোবাইল কিনছে এতে বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ, কসম আল্লাহ, 2 লক্ষ টাকা বাফের চুরি করে 2 লাখ টাকারই মোবাইল কিনা ফেলছে। 7টা মোবাইল কিনছে, বন্ধুদেরকে সবারই দিছে, সবাই মিলে আড্ডা দিবে। দেখতে থাকো ভাই, তোমরা দেখো 8 বছরে ঢাকা শহরে একটি রাজধানীর মধ্যে মাত্র 8 বছরের বাচ্চা মেয়ে, ওকে গলা আর শরীর আলাদা করে ফেলছে। কি নৃশংস যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কি অসভ্যতা, কি পরিমাণ বেড়েছে। তার মানে ওই যে অব্যাহত নারী ছবি, অস্থিরতা, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিবানিশি মোবাইলে পড়ে থাকা, যার কারণে যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, যৌন চাহিদা হয়ে গেছে শূকরের মতো, যার কারণে যা পাইতেছে সামনে চাচ্ছে যে সব সিরা বিড়ালাইতে। প্রিয় ভাই আমার, একজনই ফিরো, একজন ছেলে হলো ফিরো। এই সমাজে ঘুরে দাঁড়াও, এই সমাজ বদলে দেওয়ার ফিকির করো, নয়তো আগামী দিনে তোমরা টিকবে না, তোমাদের প্রজন্ম টিকবে না, তোমাদের জেনারেশন টিকবে না, তোমাদের ছোট বোন নিরাপদ থাকবে না, তোমাদের কন্যা নিরাপদ হবে না, তোমরা নিরাপদ স্ত্রী পাবে না। তোমার বয়সী, তোমরা যদি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকো, তোমার বয়সী মেয়েটা অথবা তোমার চাইতে ইমিডিয়েটলি ছোট যেই মেয়ে বড় হইতেছে, ও যদি মোবাইল দেখে বড় হয়, ও যদি অন্য ছেলের সাথে হারাম সম্পর্ক করে বড় হয়, আগামী দিনে 20 বছর পরে, 10 বছর পরে চরিত্রবান পবিত্র নারী তোমরা কোথায় মিলবে? বলো না ভাই? তোমাদের নিজের প্রয়োজনের সময় হালাল পবিত্র স্ত্রী মিলবে কোথায়? বুঝেন নাই হিসাবটা? আজ যদি এমন হইতো গুনাহ শুধু আমি করছি আর কেউ করছে না, এমন তো না। আমরা এই জন্য
অনুরোধ করলাম। আমি এটাই বুঝাইতে চাইলাম, ইবাদত পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং এটা সহজ বিষয়। আল্লাহকে মানা সহজ, কোরআন মানা সহজ, ইসলাম মানা সহজ। পরিবেশ পরিস্থিতির সাথে, যুগ চাহিদার সাথে ইসলাম মানানসই। কোরআনের কোনো বিধান বেমানান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিন্দু সুন্নাত সমাজের বাস্তবতার সাথে অপ্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক না, যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। ইসলাম ভারসাম্যপূর্ণ। আজকের পৃথিবীর কারো কাছে ভারসাম্যপূর্ণ কোনো মতাদর্শ নাই। পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র যা আছে সবকিছু অসম, ভারসাম্যতা নাই। নির্দিষ্ট পুঁজিপতিকে কেবল বড় লোকই বানাচ্ছে, নির্দিষ্ট ফকিরকে কেবল ফকিরই বানাইতেছে। তেলের মাথায় শুধু তেলই দিতেছে। ইতিপূর্বেও যে 100 কোটি টাকা লোন নিতে পারছে, হেতেরে সবাই লোন দিতে আছে। আমি লোন দিতে কইতেছি না, মানে বুঝাইতে চাইলাম। অর্থাৎ এখানে নির্দিষ্ট ব্যক্তিকেই শুধু তোষামত করা হইতেছে। ভারসাম্যপূর্ণ ইসলামের যে যাকাতের বিধান, ইসলামের মধ্যে যে কোরবানির বিধান, ইসলামের মধ্যে যে দান সাদাকার বিধান, এই ভারসাম্যতা যদি থাকতো, সমাজে সহনীয় পর্যায়ে ধনী গরিব থাকতো, থাকবে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে ভারসাম্যপূর্ণ থাকতো। ব্যবধান এত না, একজনের 100 কোটি টাকা, আরেকজনে ভিক্ষা করে, হাত পাততেছে, সে 1 লোকমা খাবার জোটে না।